বিধানসভায় আমাদের যে মাঠ দেওয়া হয়েছিল সেটা আমরা সারদা সম্পর্কে আমরা বিধানসভায় প্রস্তাব একটা এনেছিলাম আলোচনা করার জন্য। সেটা তখন স্পিকার মেনে নেয়নি। তখন আমরা স্পিকারের সামনে আমরা গেলাম, আমরা বলছি এটা আমাদের উত্থাপন করতে হবে এবং আলোচনা করতে হবে। সেই সময়টা আমাদের সেই কথাটা বলতে গিয়ে আমাদের মেরেছে। যারা তাদের তৃণমূল বিধায়ক, যারা মহিলারা নয়, তারা পুরুষ, তারাও মেরেছে চুলের মুঠি ধরে এবং নিচে ফেলে দিয়ে। আমাকে যখন মারছে তখন আমাদের বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জি উনি যখন আমাকে ছাড়াতে যায়, আটকাতে যায়, সেই সময় ওনাকেও মেরেছেন এবং ওনার মাথা ফাটিয়ে দিয়েছে। তারপরে খুব মারামারি হয়, আমাদের সব বিধায়করা এগিয়ে আসে। সেই সময় আমাদের তো মারধর হয়ে গেল। তারপরে তারা যখন আমাদের হসপিটাল নিয়ে যাচ্ছে, হসপিটালে ওখানে গিয়েও আমাদের পিজি হসপিটাল, সরকারি হসপিটাল, সেখানেও আমাদের বলছে আপনাদের কিছুই হয়নি, আমাদের জাস্ট একটুখানি চিকিৎসা করে সামান্য দেখিয়ে বলছে আপনাদের কোনো কিছু হয়নি, আপনারা ফিরে যান। এবং ফিরে গিয়ে আমাদের যখন শরীরে অসুস্থ লাগছে, খারাপ লাগছে, তখন আবার আমরা একটা নার্সিংহোমে আমরা সেখানে অ্যাডমিশন হই এবং আমরা 5 দিন ধরে আমরা সেখানে ছিলাম। আমরা মেজর ইনজিউরি হয়েছিল এবং গৌরাঙ্গদা তো মাথা ফাটিয়ে দিয়েছিল, ওনাকে আবার অন্য জায়গায় চিকিৎসা করানো হয়েছে। এই জন্যে আমাদের রাজ্যে যে তৃণমূল সরকার কিভাবে আমাদের বিধানসভার ভিতরে বিধায়কদের যখন নিরাপত্তা নেই, সাধারণ মানুষেরও নিরাপত্তা নেই এবং সারা পশ্চিমবাংলায় সাধারণ মানুষকে অত্যাচারিত হচ্ছে। বিশেষ করে যেমন আমাদের মহিলাদের প্রতিদিন একটা কোনো নিরাপত্তা নেই। আমরা তো একটা চেয়েছিলাম যে আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মেয়েদের একটু নিরাপত্তা থাকবে, কিন্তু সেই নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষ যেমন SC ST আদিবাসী মানুষ অসহায়। বিগত বামফ্রন্ট সরকার আমলে যা অর্জিত অধিকার বামফ্রন্ট সরকার থাকার সময় তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছিল। সেই সময় শিক্ষার সুযোগ পেয়েছিল, জমির অধিকার পেয়েছিল এবং কথা বলার অধিকার পেয়েছিল। আজকে সব সেইগুলো হারিয়ে যাচ্ছে। সেই জন্যে আজকে সাধারণ মানুষ বুঝতে পারছে যে তৃণমূল সরকার কী জিনিস। এবং আমাদের বিধানসভায় যে আমি নির্বাচিত হয়েছি জঙ্গলমহল, একটা মাওবাদী এলাকা, সেখানে তৃণমূল হচ্ছে তৃণমূল তাদেরকে নিয়ে এসেছিল এবং যখন সরকারে আসার পরে তারপরে তৃণমূল সব ওই যে মাওবাদী করছিল, তারা আবার তৃণমূল সরকারকে সাপোর্ট করেছে এবং কিছু তারা বিধায়কও হয়েছে। এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার পরিস্থিতি।